নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ২৬শে মে ২০২৫ সোমবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী, দুপুর ১২টা ১৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্ত। তারপরে অমাবস্যা। নক্ষত্র ভরণী, সকাল ৮টা ২৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত। তারপরে কৃত্তিকা। সূর্যোদয় হবে ৪টা ৫২ মিনিট ৪৪ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৬টা ১৪ মিনিট ২২ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ৬টা ৩২ মিনিট ৫৭ সেকেন্ড থেকে ৮টা ১৩ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৯টা ১৯ মিনিট ৫৭ সেকেন্ড থেকে ১০টা ১৩ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। কোনো ভালো কাজ বা কোনো শুভ কাজ শুরু করে যদি আপনারা ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ১১টা ৬ মিনিট থেকে ১২টা ১ মিনিটের মধ্যে, রাত্রি ৯টা ২ মিনিট থেকে ১১টা ৫৪ মিনিটের মধ্যে, মধ্যরাত্রি ১টা ২১ মিনিট থেকে ২টো ৪৭ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তাহলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পরিবারের সকলের সঙ্গে সুখীভাবে থাকতে পারবেন, পরিবারের সুখ আনন্দ বাড়তে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আকস্মিকভাবে কেউ আপনার জীবনে আসতে পারে, যার কারণে আপনার জীবনের মোড় পজিটিভ পর্যায়ে ঘুরে যেতে পারে। আপনি মনের কথা খুলে বলার জন্য আজকে সঠিক মানুষ পেতে পারেন। বিয়ের প্রস্তাবও আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সংবেদনশীল মনোভাব আপনার মধ্যে বজায় থাকবে। আপনার দাম্পত্য জীবনে আজকে সুখ আনন্দ আপনারা নতুন করে উপভোগ করতে পারবেন। আপনাদের মধ্যে সম্পর্কের গভীরতা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি শিল্পকলা কিংবা গান বাজনা নিয়ে যদি ব্যস্ত থাকেন বা এই পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কপাল খুলতে পারে। পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের ছোটোখাটো দূরত্বের ভ্রমণ হতে পারে। আপনি আপনার যে কোনো পরিকল্পনা আজকের দিনে সফল করতে পারেন। টার্গেট আজকের দিনে ফিক্স হতে পারে, সেই টার্গেটটাকে ফিক্স রেখে আপনারা সামনের দিকে এগোতে পারেন। ঘর বাড়ি গাড়ি ইত্যাদি যদি কেনাকাটির ইচ্ছে জাগছে, তাহলে বাজেটকে খেয়ালে রেখে এগোনোর চেষ্টা করুন। বাজেট যদি আপনাদের কোনো কারণে মিসিং থাকে বা বাজেটের কোনো রকমের গোলমাল থাকে, তাহলে কিন্তু এগোনো যাবে না। ধারফের করে আজকের দিনে বাড়ি গাড়ি আপনারা কিনতে যাবেন না। আবেগকে যতটা আপনারা আপনার নিয়ন্ত্রণে রাখবেন, ততটা কিন্তু সুন্দর ফল আপনি যে কোনো ক্ষেত্রে পাবেন। আর যে কোনো ধরনের মুশকিলজনক কাজকে যদি সহজ করতে হয়, তাহলে আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আপনি কারুর দ্বারা আজকে প্রভাবিত হয়ে পড়তে পারেন, প্রভাবিত হওয়াটা আপনাকে বন্ধ রাখতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে আপনারা উচ্চপদের কর্মকর্তাদের পরামর্শ একটু গ্রহণ করার চেষ্টা করুন বা তাদের উপদেশ আপনারা নেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আপনি ব্যবসার জায়গায় মনোযোগটা যদি আরও একটু ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসার জায়গায় আপনাদের আয় উন্নতিটা বেড়ে উঠতে পারে। আপনি কারুকে আজকে কোনো বিষয়ে জোর করতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে। প্রেম জীবনে আপনাকে সুন্দর স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা ৪৮, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ধন সম্পদ বা পুঁজি আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি কোনো ধরনের লগ্নি যদি করতে চাইছেন কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে আজকের দিনে একটু বিবেচনা সাপেক্ষে লগ্নি করতে হবে।
আপনি লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে লগ্নি আজকের দিনে বন্ধ রাখুন। আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি সঞ্চয়ের ব্যাপারে কোনো লগ্নি করার সিদ্ধান্ত নিচ্ছেন, সেদিকে এগোতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মধ্যে সুগঠিত হয়ে উঠতে পারে। সন্তানদের কারণে আপনাদের সুখ সমৃদ্ধি আনন্দ বাড়তে পারে। আপনার কোনো সন্তান আজকে মহৎ কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে, যার কারণে আপনাদের গর্বে বুকটা ভরে উঠতে পারে। সেবামূলক কাজ কিংবা রাজনীতির কাজের ক্ষেত্রে আপনারা সুন্দরভাবে কাজগুলো পরিচালনা করতে সক্ষম হবেন। ব্যক্তিগত প্রচেষ্টাগুলোকে যদি আপনারা বজায় রাখতে পারেন, তাহলে আপনারা উপকারী ফল অবশ্যই পাবেন। মান সম্মান আপনাদের বৃদ্ধি যেমনটা থাকবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অনুকূল ফলও পেতে পারেন। সর্বত্র মঙ্গলজনক পরিস্থিতি আপনাকে উপভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তার জন্য আপনাকে ভদ্রতা, নম্রতা, কথাবার্তা বলার মধ্যে বিচক্ষণতা, এইগুলোকে কিন্তু প্রদর্শন করতে হবে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরি করে থাকেন, তাহলে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে প্রেসার খানিকটা বাড়তে পারে। আপনি এই প্রেসার বা স্ট্রেসটাকে বেশি পরিমাণে নিতে যাবেন না। মানসিকভাবে যতটা আপনারা হালকা থাকতে পারবেন, কাজগুলোকে ততটা সুন্দরভাবে বা গুছিয়ে করতে পারবেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে আজকে কেউ এন্ট্রি করতে পারে, যার কারণে আপনাদের মনোবলটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকে একে অপরের প্রতি বিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করুন। বাড়িতে আজকে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের ব্যাপারে আয়োজন হতে পারে, তাতে আপনারা সবাই যোগদান করতে পারেন। আপনি আজকে কোনো ভালো কাজ করে নিজের ক্রেডিটটাকে বাড়িয়ে তুলতে পারেন। শুভ সংখ্যা 82, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো কাজের ক্ষেত্রে ভুল বা ত্রুটি থাকার সম্ভাবনা থাকতে পারে আপনার চিত্ত চাঞ্চল্যতার কারণে। চিত্তকে যতটা আপনারা শান্ত রাখতে পারবেন, স্থির রাখতে পারবেন, কাজের ক্ষেত্রে ভুলচুক ততটা কম থাকবে। উচ্চ পদের ব্যক্তিদের সহযোগিতা বা সমর্থন আপনারা যে কোনো সময় পাবেন। চাকুরির ক্ষেত্রে আপনাদের উন্নতি আসতে পারে, তবে ধৈর্য একটু আপনাকে রাখতে হবে। চাকুরির স্থান যদি আপনারা পরিবর্তনের কোনো চেষ্টা করছেন, আজকের দিনে করবেন না। শুভ কাজ, নির্মাণ কাজ আপনি যদি শুরু করতে চান, তাহলে সকাল 10টা 2 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি ছোটোখাটো কোনো অশান্তি বা গণ্ডগোলজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে বুদ্ধি খাটিয়ে আপনাকে নিবারণ করার চেষ্টা করতে হবে। অশান্তিগুলোকে যতটা আপনারা আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন, ততটাই আপনারা শুভ ফল পাবেন বা অনুকূল ফল পাবেন। ব্যক্তিগত জীবনে আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে কারুকে হস্তক্ষেপ করতে দেবেন না। আপনি নিজের সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন। পেশাদারি ক্ষেত্রে কিংবা যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা সফল ব্যক্তিরূপে পরিচিতি লাভ করতে পারেন। আপনাদের ধন সম্পদ প্রতিপত্তি বিস্তার হতে পারে। আজ লটারি, শেয়ার বাজার বা অনলাইন খাতে টাকা পয়সা ব্যবহার করার যে ইচ্ছা বা মানসিকতাটা আপনার মধ্যে তৈরি হবে, সেটাকে কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এই মানসিকতা থেকে যতক্ষণ না বেরোতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনারা সমস্যা ভোগ করতে থাকবেন। তাই আপনারা এই সমস্যাগুলোকে মাথা থেকে সম্পূর্ণ বের করার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে আজকে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ভুল বোঝাবুঝি যাতে সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু আপনাকে কড়া নজর রেখে চলার চেষ্টা করতে হবে। আপনি যদি চাকুরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আজকে কোনো ইন্টারভিউর কল পেতে পারেন, যেটার কারণে আপনাদের খুশির বা আনন্দের পরিমাণটা বাড়তে পারে। প্রশাসনিক বিভাগে যদি থাকেন, তাহলে আজকের দিনে দায়িত্ব পালনের সময় আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের
আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে জীবনে চলার প্রত্যেকটা পদক্ষেপে আপনারা আনন্দ পেতে পারেন। বন্ধু বান্ধবরা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে সহায় হতে পারে, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। সৃজনশীল কাজ যদি আপনি করতে চাইছেন তাহলে কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে যদি করেন তাহলে সেই কাজে আপনারা শীর্ষে থাকতে পারবেন এবং সম্মানও পেতে পারেন। ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শন করার আজকে সুযোগ পাবেন। অফিসিয়ালি কাজকর্মে সবার সঙ্গে মেলঝোলটা ভালো রাখা একান্ত প্রয়োজন। তাতে কিন্তু আপনাদের কাজের প্রেসার অনেকটা হালকা হয়ে যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে প্রগতি আসতে পারে। শিক্ষায় আপনারা উন্নতিজনক কোনো সুযোগ পেতে পারেন। প্রতিযোগিতায় আপনারা নাম করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে। পরিবারের সকলের সঙ্গে আপনারা সুখীভাবে আজকে জীবনযাপন করতে পারবেন। প্রিয়জনদের আজকে অবহেলা করবেন না। প্রিয়জনদেরকে যতটা আপনারা সম্মান করে চলতে পারবেন ততটাই আপনারা সম্মান ওদের কাছ থেকেও পেতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আপনার জীবনে আজকে প্রেমের ফুল ফুটতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের বা খুশির পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনি যদি সন্তান প্রাপ্তির চেষ্টায় বহুদিন ধরে প্রচেষ্টা করে চলেছেন তাহলে আপনাদের কিন্তু আজকে সেই মনের বাঞ্ছা বা মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যে আজকে উপকারী ফল পেতে পারেন। আপনার ব্যবসার গতি আগের থেকে বাড়তে পারে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আজকে আয় ইনকাম করতে পারেন যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। চাকুরির ইন্টারভিউতে আপনারা ভালো ফল করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাকে একটু তৎপর থাকার চেষ্টা করতে হবে। অলস প্রবণ হয়ে পড়বেন না। নিজের দায়িত্ব থেকে পিছু হটবেন না। শুভ সংখ্যা ৭৯, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বন্ধুত্ব কিংবা আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ বা অনুকূল ফল আসতে পারে। কাছের মানুষরা আপনাকে আজকে সাপোর্ট সহযোগিতা করতে পারে, কোনো কাজে উৎসাহ প্রদান করতে পারে। আপনি আপনার লাইফে যে উন্নতি করার প্রচেষ্টাগুলো করছিলেন সেই প্রচেষ্টাগুলো কিন্তু সফল হয়ে যেতে পারে। আপনি কোনো আত্মীয়ের বাড়িতে যদি আজকে ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ কোনো মিটিংয়ের দ্বারা আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে, তবে কিঞ্চিত পরিমাণে বাধার কারণে সেটা কিন্তু ফসকেও যেতে পারে। আপনারা বিচলিত হবেন না, মন খারাপ করবেন না। আপনার নিজের কাজে অটল থাকুন। পুনরায় আপনারা চেষ্টা করলে অবশ্যই উপকারী ফল পাবেন। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে কোনো প্রকারে ঝগড়া, তর্ক, অশান্তিতে আপনারা লিপ্ত হতে যাবেন না। সর্বদা মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। পরিস্থিতি সাপেক্ষে বা পরিবেশ সাপেক্ষে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাদে আজকের দিনে টাকা পয়সা লগ্নি করবেন না। তাতে কিন্তু আপনাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি কোনো কাজ যদি একদম মনোযোগ সহকারে করছেন তাহলে সেই কাজে কিন্তু আপনি ক্রেডিট পাবেন। আপনাদের পুরস্কার প্রাপ্তিরও সুযোগ আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো গোলযোগ বা গোলমাল শরিক মহলদের সঙ্গে পুনরায় দেখা দিতে পারে। আপনারা যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো নিষ্পত্তি এখনও না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা সেই সুযোগ কিন্তু পাবেন। যদি আপনারা হেলায় বা জেরবশত রেখে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আরও এই বিষয়ে সমস্যাটা বেড়ে উঠতে পারে। আপনি বিবাহিত জীবনে আজকে সুখী থাকার চেষ্টা করুন। সুখটা নিজের মধ্যে বা আনন্দটা নিজের মধ্যে ফিল করার চেষ্টা করুন।
শুভ সংখ্যা 85, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোনো কাজের ক্ষেত্রে লাভবান হতে পারেন। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আশা অনুরূপ লাভ যদি তুলতে চান তাহলে মনোসংযোগ আপনাকে বৃদ্ধি করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা যদি বিচলিত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার সেই ইচ্ছা বিফলে যেতে পারে। নিজের ওপরে বিশ্বাস রাখা, নিজের ওপরে সাহস রাখা সবথেকে বড় শক্তি। এই জিনিসটা যদি আপনারা আপনার মনের মধ্যে ধরে রাখতে পারেন তাহলে আপনি ব্যবসা তথা যে কোনো কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। আপনাদের দীর্ঘদিন যাবৎ যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অশান্তি চলে আসছে, কোনো রকমের আপনারা মিটমাট করতে পারছেন না, কোনো রকমের সমাধা করতে পারছেন না, আজকের দিনে চেষ্টা করুন। একটু জোর দিয়ে চেষ্টা করলে অবশ্যই আপনি এই সমস্যার হাত থেকে মুক্ত হতে পারবেন। প্রিয়জনদের সাহায্য বা সমর্থনে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকে নতুন কোনো পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আপনাদের মধ্যে টান ভালোবাসা বাড়তে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে বিবাহের ব্যাপারে প্রস্তাব আসার সম্ভাবনা দেখা দিতে পারে। যে কোনো পেশাদারি ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র যদি আপনারা আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 4 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। কারুকে আজকে মনের কথা খুলে বলার আপনারা সুযোগ পাবেন এবং সৎ মানুষও আজকের দিনে পেতে পারেন, যার কারণে তার কিছু উপদেশ আপনার জীবনে অনেকটা কাজে আসতে পারে। আপনি মানসিক প্রেসার বা মানসিক স্ট্রেস থেকে অনেকটা হালকা হয়ে যেতে পারেন। আপনি কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন তাহলে অবশ্যই করতে পারেন। নিজে গাড়ি ঘোড়া ড্রাইভ করবেন না। আজকের দিনে আপনারা এই জিনিসটা খেয়ালে রাখুন। আপনাদের আবার পুনরায় বলে দিচ্ছি, যেখানে খুশি আপনারা ভ্রমণ করুন, তবে গাড়ি ঘোড়া যানবাহন নিজে চালাবেন না বা ড্রাইভ করবেন না। শুভ সংখ্যা 64, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি ব্যাংকিং সেক্টরে যদি কর্মরত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্য সেবার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি যদি মেডিকেল সেক্টর নিয়ে কোনো পড়াশোনা করেছেন বা আপনি আইটিআই নিয়ে পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ আসতে পারে, যার কারণে আপনাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যেতে পারে। কাজকর্ম করার প্রতি আপনাদের আগ্রহ বা মনোসংযোগটা বৃদ্ধি থাকবে, যেটার কারণে আপনি একাগ্রতার সঙ্গে কাজগুলো সম্পন্ন করতে পারবেন। অতিরিক্ত ব্যবসা বাণিজ্য কিংবা কলকারখানা, ফ্যাক্টরি, মিল শুরু করার ব্যাপারে আপনাদের আজকে আগ্রহ দেখা দিতে পারে এবং সেটাতে আপনারা সফলও হতে পারেন। যোগাযোগের ক্ষেত্রটা অনেকটা এগিয়ে রাখতে পারেন। আর্থিক লেনদেনে আজকে আপনারা সঠিক ফল পাবেন। যে কোনো বিষয়ে লগ্নিতে আপনারা লাভবান হতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ দেখা দিতে পারে বা তৈরি হতে পারে। আপনি কোনো কাজ যদি শুরু করবেন ভাবছেন, আজকের দিনে একটু জোর খাটিয়ে শুরু করে নিতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাকে সকাল 10টা 10 মিনিট থেকে 12টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। চাকুরির ক্ষেত্রে আপনারা যদি স্থান পরিবর্তন করতে চাইছেন বা অন্য কোথাও বদলি হতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। সেই সুযোগটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। হাতে আসা টাকা আজকের দিনে আপনারা সঞ্চয় করার চেষ্টা করুন। হাতে আসা টাকাকে আপনারা এদিক ওদিকে ওড়াতে যাবেন না।
বা খরচাপাতি বেশি পরিমাণে করতে যাবেন না। সেটার উপরে যদি আপনারা একবার নিয়ন্ত্রণ করে ফেলেন, তাহলে আপনার জীবনে আজকে উন্নতির পরিমাণটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন, যে আপনার জীবনে কোন পর্যায়ে ছিল এবং কোন পর্যায়ে আপনি পৌঁছে গেলেন। আপনাদের আনন্দের পরিমাণটাও আজকের দিনে ধারাবাহিকভাবে বজায় থাকতে পারে। আজ স্বাস্থ্যগত দিক আপনাদের সুন্দর থাকবে। প্রেম জীবনে, বিবাহিত জীবনে একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। শুভ সংখ্যা 61, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দুপুরের আগে আপনারা বড় কিছু খবর পেতে পারেন। আপনাদের জীবনে আজকে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার কারণে আপনি লাভবান হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি শরিক মহলদের সঙ্গে কোনো বিবাদ বা অশান্তি বারবার লাগছে, আজকের দিনে সমাধা করার পথ পেতে পারেন। এই পথটাকে যদি আপনারা ধরে রেখে এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। ধ্যান, জ্ঞান ইত্যাদি আপনাদের মধ্যে বাড়তে পারে। আধ্যাত্মিক দিকে আপনারা অতিরিক্ত ঝোঁক দেখাতে পারেন। বাড়িতে আজকে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যে আজকে অনুকূল বা আশা অনুরূপ ফল পেতে পারেন। লাভ বৃদ্ধির সম্ভাবনা আজকে প্রবল থাকার কারণে আপনাদের মনোবলটা কিন্তু বেড়ে যেতে পারে। ব্যবসাকে আপনারা বাড়ানোর চেষ্টা করুন। ব্যবসাকে যতটা আপনারা প্রসারিত করতে পারবেন, ততটা কিন্তু আপনাদের আয় ইনকাম বা রোজগারের পথটা আরও প্রশস্ত হয়ে থাকবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান, অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 11টা 6 মিনিট থেকে 12টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার বহু বন্ধু থাকার সত্ত্বেও প্রকৃত বন্ধু যে, তাকে আপনার পাশে পেতে পারেন। যে কোনো অসুবিধার সময় ওই বন্ধু কিন্তু আপনার কাছে আসতে পারে, আপনাকে সাহায্য সহযোগিতা বা সমস্ত রকম দিক থেকে সাপোর্ট সহযোগিতা করতে পারে। সম্পর্কের মধ্যে আপনারা উপকারী ফল যদি পেতে চান, তাহলে কিছু বিষয় আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ভ্রমণ বা বিনোদনমূলক অনুষ্ঠানে আপনারা আগ্রহী হতে পারেন। আপনি আজকের দিনে মসৃণভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ লালসার মোহে পড়ে যেতে পারেন আর্থিক দিক থেকে। এই জিনিসটা কিন্তু আপনার জীবনে বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে। এটা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। শুভ সংখ্যা 36, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আর্থিক দিক থেকে কিংবা আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেটার ফল পেতে পারেন। আপনার জীবনে আজকে উন্নতির পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন কোনো কাজবাজের সূত্রে বা কোনো যোগাযোগের সূত্রে, তাতে লাভবান হতে পারেন। কাজের প্রতি আপনাদের নিষ্ঠা বা ভক্তি সর্বদা বজায় রাখতে সক্ষম হতে পারেন। সম্পত্তি কেনাকাটির ব্যাপারে আজকে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি ধন সম্পদ আগের থেকে বাড়িয়ে তুলতে পারেন। আপনাদের ব্যক্তিত্বের মধ্যে আজকে এমন কিছু শুভ পরিবর্তন থাকতে পারে, যেটার কারণে সবার কাছ থেকে আপনি সম্মান পেতে পারেন। খ্যাতি, মান, যশ আপনাদের সর্বত্র বিরাজ করতে পারে। পারিবারিক বিষয়ে কোনো পরিকল্পনা যদি আপনারা করছেন, তাহলে সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। নিজের অভ্যন্তরে থাকা গোপন ইচ্ছাগুলো আজকের দিনে আপনার মধ্যে রাখার চেষ্টা করুন, কারুকে সেই বিষয়ে জানতে দেবেন না। আপনি কোনো মহৎ কাজ করতে চাইছেন বা মহৎ কিছু করে দেখাতে চাইছেন, সেটার ব্যাপারে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। তবে সেই বিষয়ে কারোর সঙ্গে ডিসকাস করতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। এই বিষয়টা যদি আপনারা হ্যান্ডেল করে চলেন, তাহলে দেখবেন আপনার জীবনে আনন্দের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। আপনি যতটা আশা করেছিলেন তার থেকে বেশি পরিমাণে পাচ্ছেন। আর্থিক লেনদেন আজকের দিনে বন্ধ রাখুন।
অর্থ ধার আজকের দিনে কারুকে দিতে যাবেন না। যতই পরিচিত হোক, টাকা পয়সা কিন্তু আজকের দিনে দেওয়া যাবে না। আজ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে কাজকর্মের প্রেসার অনেকটা হালকা হয়ে যেতে পারে, যার কারণে আপনারা মানসিক স্ট্রেস থেকেও হালকা হতে পারেন। সুস্থভাবে আজকে কাজকর্ম করতে পারেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকের তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু প্রবেশ করার প্রচণ্ড চেষ্টা করতে পারে। আপনাদের মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাটি বা অশান্তি লাগানোর চেষ্টা করতে পারে। আপনারা নিজেরা যদি বুদ্ধি কাটিয়ে চলেন, আপনার মধ্যে সেই বুদ্ধিটা রয়েছে, যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সমস্যা কোনো রকমে প্রবেশ করতে পারবে না। শুভ সংখ্যা 41, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, কোনো শিল্পক্ষেত্রে যদি আপনারা ওপেনিং করতে চাইছেন বা শুরু করতে চাইছেন, সেই ব্যাপারে এগোতে পারেন। আজ সকাল 10টা 20 থেকে 12টা 11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সময় বা বেটার সময়। আপনি কর্মক্ষেত্রে আজকের দিনে সঠিক উন্নতি করার সুযোগ পাবেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা স্বাধীনতা অনুভব করে কাজকর্ম করতে পারেন। আপনাদের ঐতিহ্যবাহী জীবনযাপন করার প্রতিও ইচ্ছা অনেকটা বেড়ে যেতে পারে। সম্মান আপনারা পেতে পারেন। সম্মানকে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সমস্ত দিকগুলো গুছিয়ে আপনারা সম্পন্ন করতে পারেন। ধন সম্পদ বৃদ্ধি করার যদি প্রচেষ্টা আপনাদের মধ্যে জাগছে, সেটাকে আরও জাগিয়ে তোলার চেষ্টা করুন, তাতে আপনি লাভবান হতে পারবেন। সৎকর্ম, সৎ পথে যদি আপনারা আয় ইনকামের পরিকল্পনা নেন, তাহলে আপনাদের জীবনে চিরতরে উন্নতি বজায় থাকবে। আপনি আজকের দিনে সেই ফলগুলো কিন্তু উপভোগ করতে পারেন। অসৎ কোনো ব্যক্তি, অসৎ কোনো কর্ম, এগুলো আপনাকে বন্ধ রাখতে হবে, যাতে আপনি আপনার অজান্তে কোনো পাপজনক কাজ না করে বসেন। সেদিকে আপনাকে সর্বদা খেয়াল রেখে চলতে হবে। ভ্রাতৃত্বের সম্পর্কের মধ্যে আজকে উন্নতি ঘটতে পারে। আপনি আপনার কোনো আত্মীয়ের বাড়িতে আজকে ভ্রমণ করতে পারেন, তাতে আপনাদের আনন্দের পরিমাণটা বাড়তে পারে। আজকে কোনো ইভেন্ট বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। আজ সমাজে কল্যাণকর কাজ করতে পারেন। আপনাদের রাজনীতির জীবনে আজকে শুভ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনি প্রয়োজনীয় কাজগুলো যত তাড়াতাড়ি শেষ করে নিতে পারবেন, ততটা কিন্তু মানসিক স্ট্রেস বা প্রেসার থেকে হালকা থাকতে পারবেন। আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা থেকে আপনারা দূরে থাকুন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে কিন্তু আপনার জীবনে সমস্যা বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 58, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার বাড়িতে অতিথিদের সৎকার করার সুযোগ পেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বাড়তে পারে। মানসিক দিক থেকে আপনারা শান্তি অনুভব করতে পারেন। দান ধ্যান কার্যে আপনারা যুক্ত হতে পারেন। আপনার কৃতিত্ব বা ব্যক্তিত্ব আজকের দিনে সর্বাধিক থাকতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি আপনারা গতিটাকে হারিয়ে ফেলছেন, সেই গতিটা পুনরায় আপনারা আগের পর্যায়ে নিয়ে যেতে পারবেন বা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবেন। দায়িত্ব জ্ঞানহীন না হয়ে দায়িত্বগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে উপকারী ফল পেতে পারেন। সদা সর্বদা একটা জিনিস খেয়ালে রাখবেন, চাপ বা প্রেসার থেকে পালিয়ে বেড়ালে কিন্তু আপনি চাপ মুক্ত হতে পারবেন না। সর্বদা চাপমুক্ত হতে গেলে বুদ্ধি খাটিয়ে তার বিপরীত পরিকল্পনা আপনাকে করতে হবে, তবে গিয়ে আপনারা সেই দিকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনার মনের মধ্যে আজকে নতুন কোনো ইচ্ছা বা বাসনা উৎপন্ন হতে পারে। আপনি পারিবারিক বিষয়ে আজকে অনুকূল ফল পেতে পারেন। আপনার ভ্রাতৃত্বের মধ্যে সম্পর্কগত দিকে
উন্নতি আসতে পারে। রাজনীতিবিদ, সমাজসেবী বা বিশিষ্ট কোনো ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে কোনো সভার আমন্ত্রণ পড়তে পারে। আপনি সেখানে ভাষণ দেওয়ার সময় একটু ভাষার ওপরে নিয়ন্ত্রণ রেখে বা ভাষার ওপরে মাধুর্য রেখে যদি কথাবার্তা বলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সম্মান যেমনটা বাড়তে পারে, জনসমাজে আপনার একটা নতুন পরিচয় বা ছাপ সৃষ্টি হতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যেতে পারে। আপনি যতটুকুন পড়াশোনা করেছেন বা যতটুকুন আপনাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই অনুযায়ী আজকে কোনো কাজবাজের অফার পেতে পারেন, যেটার কারণে আপনাদের জীবনে চলার পথে যে দুঃখ দুর্দশাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যেতে পারে। আয় উপার্জনের দিকটা আপনাদের প্রশস্ত হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যে আগের থেকে যদি মনোযোগটা আরও সুন্দর করে রাখেন, ব্যবসার সমস্ত ভালো মন্দগুলোকে বিচার বিশ্লেষণ করে চলেন, কোনো এক্সপেরিমেন্ট যদি আপনারা করেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। প্রেম জীবন বা বিবাহিত জীবনে আনন্দ আজকে বজায় থাকবে। শুভ সংখ্যা 31, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করার জন্য ভ্রমণ করতে পারেন। আপনাদের স্বাস্থ্যের দিকে আজকে সুন্দর ফল প্রাপ্তি ঘটতে পারে। দীর্ঘদিনের কোনো স্বাস্থ্যের সমস্যার হাত থেকে আপনারা মুক্ত হতে পারেন। আপনি প্রেম জীবনে বা বিবাহিত জীবনে যদি কোনো শুভ কামনা মনে মনে করছেন বা মনের মধ্যে কোনো বাসনা রয়েছে, সেই বাসনা কিন্তু আপনাদের আজকে পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা এক মুহূর্তে দেখা দিতে পারে। আপনি সম্পর্কগত দিকে আজকে শুভ্রতা বজায় রাখার চেষ্টা করুন। সম্পর্কের দিকে গুরুত্ব দিতে হবে। আপনার জীবনসঙ্গী হোক বা প্রেম সঙ্গী হোক, তাদের কিছু মনের ইচ্ছা বা বাসনাকে আপনাকে পূর্ণ করার চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় কাজ, সৃজনশীল কাজ বা কোনো আধুনিক কাজকর্ম করার দিকে আপনাদের ঝোঁক বাড়তে পারে। এটার কারণে আপনারা আয় রোজগারটা ভালোভাবে করতে পারেন। আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকে শুরু করার কথা ভাবছেন, অবশ্যই করে নিতে পারেন। আজকে সকাল 10টা থেকে 12টা 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। প্রয়োজনীয় কোনো কাজের ব্যাপারে আপনারা কারুর ওপরে নির্ভর করতে যাবেন না। কারুর ওপরে নির্ভর করলে আপনাদের সেই কাজ অপূর্ণ থেকে যেতে পারে বা অসম্পূর্ণ থাকতে পারে। আপনি ভবিষ্যতে সেই কাজটা করার জন্য অনেকটা হয়রানি ভোগ করতে পারেন। তাই আপনাদেরকে বলবো, আজকের দিনে যে কোনো কাজ আপনি নিজের দায়িত্বে পূরণ করার চেষ্টা করুন। অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনারা বেটার ফল পেতে পারেন, তবে সৎ পথে। কোনো অসৎ পথে যদি আপনারা অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতি আনতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা বিফল হয়ে যেতে পারেন। সদা সর্বদা আপনাকে নিজের ভালো কোনটাতে হবে, মন্দ কোনটাতে হবে, সেটা কিন্তু মাথায় রেখে বা খেয়ালে রেখে এগোতে হবে। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয়, সেই কাজে আপনারা হঠকারিতা করতে যাবেন না। হঠকারিতা করতে গেলে আপনি মধ্যিখানে ফেসে যেতে পারেন। এমন একটা গর্তের মধ্যে পড়তে পারেন যেখান থেকে না পারবেন উঠতে, না পারবেন আপনারা ভালো করে বাঁচতে। সেরকম যদি দিকে না পড়তে চান, তাহলে আমার কথাটুকু আপনারা অন্তত খেয়ালে রেখে চলবেন। শুভ সংখ্যা 40, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।